এই মাকে দেখছেন নিশ্চয়ই বহু টাকা খরচা করার ক্ষমতা নেই যে বিকলাঙ্গ সন্তানকে সুস্থ করার। সবার উপরে ডাক্তার 7 মাসে বলেছিল সিজার করে ফেলে দিতে হবে ছেলে। 7 মাসে বলেছে, কাছে দৌড়ে এসেছিল, কেঁদে কেটে হাড়ির ভাত হাড়িতে। 7 মাস যেখানে বলে গিয়েছিল কেঁদে কুটে হাড়ির ভাত হাড়িতেই থাকছিল, কোনো রাস্তা পাচ্ছিল না। সেখানে একটাই রাস্তা ছিল, জয় কৃষ্ণ কালী মায়ের জয় মন্দিরে। আজকে রুখতে পারবে ভক্তদের? যেখানে এই মায়ের 7 মাস প্রেগনেন্ট, ডাক্তারে বলেছিল এই বাচ্চা বিকলাঙ্গ আছে, বাচ্চাটাকে নষ্ট করে দাও, তাহলে মাকে বাঁচা যাবে না। সিজার তোলার কথা আমি বললাম না ওখানে যাও। সেখানে আবার রিপোর্ট করেছে ত্রিশূল পেতে দেখানোর পর সব ভালো, সব ভালো হয়, রিপোর্ট ভালো, সব ভালো। কে বলেছে? বাপরে বাপ নেই, আমরা তো একই বারবার বলেছিল আমার ত্রিশূলটা নাকি চুরি করে নিয়ে যাবে সেই পাষণ্ডরা। আরে এটা জানে না ত্রিশূল যদি চুরি করে যায় সেই ত্রিশূল তাদের কাছে লোহাই হয়ে যাবে। যতক্ষণ আমি ত্রিশূলে হাত দেবো সেই ত্রিশূলটা জাগ্রত হবে, মারলে আমাকেই মারতে হবে। মা তো আছেন, আমি মাকে ভালোবাসি। আমি তো বলিনি ভক্তদের আমার জয় জয়কার করো, আমি তো বলিনি তোমরা আমার চরণ দাও, ভক্তরা ভক্তি করে আমার চরণে ফুল দেয়, আমি বলিনি। আমি বলি মাকে ভালোবাসো, প্রত্যেকটা ভিডিও দেখবেন বলি মাকে ভালোবাসো। নিশ্চয়ই আজকে ভক্তদের আটকাতে পারবে, এখনো চেষ্টা করছে ওখান থেকে, এখনো অসুররা আসছে ভক্তদের উত্তেজিত করছে। তোমরা কেন এসেছো? তোমরা চলে যাও, মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, মঙ্গলা মাকে ধরে নিয়ে গেছে। আর কত বলবে জানে না, ঈশ্বর ভগবান মা আছেন। যাদের লাখ লাখ টাকা খরচা করে ডাক্তার দেখানো ক্ষমতা নেই, তারা একটাই রাস্তা পায়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মিরাকেল হয়েছে মা তোমার? ত্রিশূলটা ভাবছে ওরা চুরি করে নিয়ে কোটি টাকা বিক্রি করবি, কোটি টাকা বিক্রি করে ওই ত্রিশূল কাজ হবে না, যে কেউ হাত দিলে। এইটা তোদের ধারণা নেই। নিশ্চয়ই মা তো আমায় কৃপা তো করেছে, আর ওইবারে সিজার হবে তাই জন্য মা যেন ভালো করে হয়ে যায়, হয়ে গেলে আবার বিশ্বাস নিয়ে এসেছে যে মা 7 মাসে যদি মা সন্তানকে বিকলাঙ্গ সন্তানকে যদি সুস্থ করতে পারে তাহলে নিশ্চয়ই মায়ের আশীর্বাদে আবার ভালোভাবে সুস্থ হবে। সেই সন্তানকে তুমি নিয়ে এসো, আমি নিয়ে আসবো এখানে, নিয়ে এসে মায়ের চরণে ফেলবে। আজকে এই মন্দিরটা দেখিয়ে দাও, এই মন্দিরটাকে তোলার জন্য, চরণে নিয়ে এসে ফেলবো আমার এই মন্দিরটাকে তোলার জন্য আর উঠে পড়ে লেগেছে, কিন্তু কোনো আইনে লেখা নেই যে মন্দির তুলে দিতে হবে। আজ পর্যন্ত কোনো আইন তৈরি হয়নি, মন্দির ডোনেটেই চলে। তোমার কাছে আমি কত টাকা নিয়েছিলাম তুমি বলো মা নিজে? না আমাকে কিছু বলনি। তুমি কত টাকা দক্ষিণা দিয়েছিলে মা? নিজে দেখেছিলে কত যেমন হয়েছিল তেমন দিয়েছিলাম। কত দিয়েছিলে বলো? এই মন্দিরে গিয়েছিলে তখন তুমি কত টাকা দিয়েছিলে? 50 টাকা দিয়েছিলাম। 50 টাকা মাকে দক্ষিণা দিয়েছিল। সেখানে 50 লাখ টাকার থেকে বেশি সন্তানকে ফিরে দিচ্ছে তার মায়ের বলে। ভেবেছিল ত্রিশূলটা চুরি করে নিয়ে যাব। আবার অর্ক নামে ফেসবুকে যে আছে না, দেখবে সেই মহিলা দেখবে মুখ দেখবে, অর্ককে বলছে ফেসবুকে দেখবে আমরা তো ইনকাম করেছিলাম ত্রিশূলটা চুরি করব, ওদের প্ল্যানিং হয়েছিল ত্রিশূলটা চুরি করে বিক্রি করবে। হ্যাঁ রে, এই বুদ্ধিটা নেই, ত্রিশূলটা যে হাত দিবি সেটাই কি কাজ হবে? মায়ের কৃপা তো আছে, ওই ত্রিশূল চুরি করে নিয়ে গেলে আবার একটা ত্রিশূল মায়ের কাছে শুধু হাত দেবে, যে মন্ত্র শিখিয়ে দিয়ে মা ত্রিশূলে জাগ্রত করতে বলে সেটাই শুধু মনে মনে বলবো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ত্রিশূলটা আমি নিজে হাত দেবো, দেখবো ত্রিশূলে আবার শক্তি আছে। ওই ত্রিশূলে সবার হাতে দিলে কাজ হবে? ভক্তদের গরম জল ছোড়া হয়েছে, ভক্তদের গায়ে টয়লেট ছোড়া হয়েছে। আজকে আমি একটা ভিডিও করেছি, দেখবেন দেখাবো। ভক্তদের জন্য ভক্তদের জন্য আমরা কি করেছি, আমরা যতটা পেরেছি বাড়িতে থাকতে দিতাম। ছোট্ট ট্যাঙ্কি হচ্ছিল না, বড় ট্যাঙ্কি বসেছিলাম। আমার স্বামী নিজে গিয়ে ভক্তদের বলে আসতো, যদি আপনাদের টয়লেট স্নান করা হয় মা বাবা তোমরা এখানে বাড়িতেই টয়লেট ওয়াশরুম আছে। ভক্তদের জন্য টয়লেট ওয়াশরুম করে দিয়েছিলাম, বাইরে কলের জলের ব্যবস্থা করেছিলাম, 3 ট্যাঙ্ক 4 ট্যাঙ্ক জল ফোরাতো। তবু ভক্তদের সেবা নারায়ণ সেবা। আমি জানি একটা ভক্ত 10 টাকা দিলে একটা ভক্ত নিশ্চয়ই 10,000 টাকা ডোনেট করবে, ঠিক জলের পাম্প কারেন্টের বিলটাও আমি মেটাতে পারবো। সেইভাবে ভক্তদের জন্য উপকার করেছিলাম। কারো একার দ্বারা হয় না, ভক্তদের দ্বারাই সব কিছু হয়। অনেক কিছু ভক্তদের সব মিথ্যা সাজিয়েছে শুধু হিংসার জন্য। এই যে মাকে তুমি আজকে এসেছো 50 টাকার জন্য, অনেক মায়ের যাদের ক্ষমতা আছে যদি বাচ্চা শোনার তাই দিয়ে গেছে, সেই চেষ্টা করেছে। মঙ্গলা মা জেনে গেছেন কোন তাবিজ কবজ পাথর আংটি জলপড়া তেল পড়া দেয়নি। তোমার মেয়েকে আমি বলেছিলাম এই জলপড়াটা খাইয়ে দেবে মা? আমি শুধু বলেছিলাম, কি বলেছিলাম, কৃষ্ণ কালী মায়ের জয় করে জপ করতে। আজকে আমি ব্যবসা করতে পারতাম মাকে নিয়ে, আমি একটা মাদুলি বিক্রি করে 5,000 টাকা দিতে পারতাম। এই গরিব মানুষটাকে আমি বলতে পারতাম এই মাকে যে তোমার মেয়েকে একটা মাদুলি বেঁচে দিলাম, তোমার সন্তান যে বিকলাঙ্গ যাতে না হয় ভালো হয়, তুমি আমাকে 5,000 টাকা দিল। এই মা ভয়ে সোনা গয়না গাটি বিক্রি করে ধার করে ওই নাও আমাকে 5,000 টাকা দিত। কিন্তু না,
আমি সত্যের পথে আছি, আমি দুস্থ অনাথদের মধ্যে আছি, নিজেকে বিলিয়ে দিয়েছি আজকে আমি, যে আমার সন্তানরা ভালো থাকুক। নিঃস্বার্থভাবে ভক্তদের আজও করে যাচ্ছি। আমার মেয়েকে পাট পিট করে মেরেছে, ফেলে জুতো করে মেরেছে, আমার জামাইকে এরকম ঘুষি মেরেছে, আমার স্বামীকে চড় মেরে মেরে সব বসিয়ে দিয়েছি। আজকে পাষণ্ডরা এখনো চাইছে এখানেও মন্দির করতে দেব না। অনেক জায়গায় মা ছোটাছুটি করছি যেখানে যেতে হয়, কিন্তু যারা বেআইনে যাবে আইনে তাকে আসতেই হবে, কারণ কোনো জায়গায় লিখিত নেই যে মন্দির তুলে দেওয়া হোক। যদি করে তো কেউ শয়তানি বিদ্যে করেই করবে। আর মন্দিরের জন্য যা যা নিয়ম ট্রাস্টি বোর্ড করা, দেবত্ব জায়গা করা, সব আমি করে দেখিয়ে দেবো। আইনের নিয়মই আমি চলবো। এইখানে প্ল্যানিং করছে, এখানে সব বলে যাচ্ছে ভক্তদের মারো, বার করো, আর ওইখান থেকে স্টেশনে পর্যন্ত সব বলে এসেছে যে মায়ের ভক্তদের আসতে দেবে না, তাই দিচ্ছে না, ভক্তরাকে ফিরে দিচ্ছে, কিন্তু আটকাতে পারলো। এই যে আজকে অমাবস্যা মন্দির বন্ধ রেখেছি, কালকেও নেই নেই করে 600, 800, 1000-এর মতো ভক্ত হয়েছে। আমি শুধু হাত দিয়ে আশীর্বাদ করে দিচ্ছি, মাকে এখান থেকে প্রণাম করো, তোমার যদি ভক্তি থাকে এখান থেকে প্রণাম করলে মা সারা দেবে, মনে ভক্তি লাগবে আসল। এই মা দেখো রিপোর্ট পাল্টে গেল, প্রত্যেকটা ভিডিও প্রমাণ আছে দেখবেন, প্রত্যেকজন বলে যে আমার এই উপকার হয়েছে, আমার সেই উপকার হয়েছে, আমার ক্যান্সার রোগ ভালো হয়েছে। আমনামনি এত ভক্তের, এত সমুদ্রের মতো ভক্ত এমনি এমনি আসবে মা, যেখানে তোমার 51 টাকা মাকে দক্ষিণা দিয়ে তোমার কত বড় উপকার হলো। কালকে এক মাস এসেছিল, এত বড় একটা মাংসপিণ্ড থলথলে আমাকে ক্যামেরায় ভিডিওতে দেখালো, গাড়ি নিয়ে এসেছিলেন কালকে 2-3টে, পেটের মধ্যে এত বড় থলথলে একটা মাংসপিণ্ড হয়েছিল, সেখানে ডাক্তারে বলেছিল 7 লক্ষ টাকা খরচা হবে অপারেশন করতে। ছুটতে ছুটতে সেই মা এসেছিল, শুধু সেই যেখানে মাংস থলথলাটা ছিল সেখানে অন্য জায়গায় 40,000 টাকা খরচা করে মা সুস্থ। ওইখান থেকে অভিশাপ দিচ্ছে, যারা মঙ্গলা মায়ের গায়ে হাত দিয়েছে তাদের সাজা দাও মা, হাত গুড়িয়ে লুলো করে দাও মা, বলছে আমার মেয়ে, বলছি আমরাও বলছি। তারপরে দিনই আইছেন আমাদেরকে মারতে আছে, সেই সাইকেলে নাকি গ্যারেজে ঘুরে চলে গেছে, ঘুরে চলে গেছে। তারপরের দিন আমাদেরকেও মারবে, চলে যাও, আমাদের ঘরে চলে গেল। তারপরের দিন ওস্তাদের মার দুনিয়ার বার, আর ওস্তাদের মার শেষ রাতি হয়। ভক্তদের কাছে তো প্রমাণ যে কত বড় বড় মিরাক্কেল মা করেছেন। আর মা যেখানে, আমি তো বলিনি আমার নাম জপ করো, আমি তো প্রত্যেকটা ভক্ত আমি বলেছি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। মাকে আমি তো জানি, যার যেমন বিশ্বাস, আমি মাকে ভালোবাসি, তোমরাও মাকে ভালোবাসো। মা আছে, মা মা চলো তো। আবার তুমি বলো তোমার মেয়ের কি উপকার হয়েছে, তুমি আবার বলো। আমার মেয়ের বাচ্চা ঠিক আছে, রিপোর্ট ভালো আছে, সব ক মাস ছিল তোমার বাচ্চাটা? 7 মাস ছিল, এখন এই 9 মাসে এই 1 সপ্তাহ আগে সিজার হবে, নাহলে মেয়েই আসতো। বাচ্চাটাকে নিয়ে বাচ্চা হয়ে গেলে মায়ের খানে এসে ফেলবো বাচ্চাকে। আগের রিপোর্ট আর পরের রিপোর্ট নিয়ে আসবে মা। আগের রিপোর্টে কি লেখা হয়েছিল, ত্রিশূল ছোঁয়ার পর কি রিপোর্ট, রিপোর্টগুলো সঙ্গে এনো মা, এটাই এটাও নাকি বলে আমি সাজিয়ে নিয়ে আসি। না মা নিয়ে আসবো, আমি নিয়ে এসে দেখাবো, সব নিয়ে আসবো। সাজিয়ে আনা কথাটা, অসতের পথে আছে, আমি সত্যের পথে আছি মা, সত্যেরই জয় হবে, নিশ্চয়ই সত্যের জয় হবে। তোমার মেয়ে 7 মাস যে প্রেগনেন্ট ছিল, যেখানে ডাক্তার লিখেছিল বিকলাঙ্গ সন্তান ছিল, আমরা মা বেটিতে কেঁদে কিচ্ছু ইয়ে করতে পারিনি, মায়ের কাছে শুনে দৌড়ে এসেছি। বলেছে ওখান থেকে, বলছে ফ্ল্যাট থেকে নেমে এসে, যত সব মূর্খ, ডাক্তার দেখানো টাকা নেই, ডাক্তারখানা যা। তখন তোমরা বলতে পারো ডাক্তার টাকাটা তোরা দে, 7 লাখ টাকা দিবি তো, বড় বড় মুখে তো বলি বলছিস। তোদের তো মূর্খ, তোদের থেকে তোরা শিক্ষিত হয়ে ফ্ল্যাটে আছিস, তোদের মতো মূর্খ তো পৃথিবীতে আর কেউ নেই। জানিস না বড় ডাক্তার হচ্ছে ভগবান। যেখানে ডাক্তার যখন ফেলিউট হয়ে যায় যে আমি আর বাঁচাতে পারবো, তখন কার কাছে নিয়ে যেতে পারে? ডাক্তার যখন হাত তুলে দেয়, তোমরা ভগবানের নাম নাও, যদি বাঁচাতে পারে সেই বাঁচাতে পারবে। তবে তো হয়েছে, যার হয়েছে সে কি অস্বীকার করতে পারবে? আর যার হবে ওই যে মহাকাল দেখবে, মহাকাল এটা সেটা বিক্রি করে দেখবে, সেইগুলার বিক্রি হচ্ছে না। মঙ্গলাকে তো দাবিয়ে বসাতে হবে, রুদ্রাকে মালা বিক্রি করে, এটা সেটা বিক্রি করে। আবার আমাদের এখানকার কি চ্যানেল করে রেখেছে অর্ঘ আর এই মহাকাল। কেন বলছি তুমি দেখো মা, আমি একটা প্রমাণ দেবো দেখবে। যখন ইদিকের পাড়াগাড়ি যখন খবরটা বানাচ্ছে, আমার কোনো কথা নিচ্ছে না, ভক্তদেরকে মেরে মারপিট করে বার করে দিল, ভক্তদের প্রমাণ রাখছে না, জালে জড়িয়ে গেছে। কোনো ভক্ত বয়স্ক মা বলে দিয়েছে গরম জল ছুটছে, প্রমাণ হয়ে গেছে। অনেক ভক্ত বলছে এই তোমার বিকলাঙ্গ বাচ্চাটা ভালো হয়েছে বলে এসেছি। আমার মেয়ের বাচ্চা ভালো হয়েছে, আমি নিজে ওই দিন এসেছি, নিজে এসেছে ভক্ত।
সেখানে যখন মহাকাল দেখবে, আবার পাশ থেকে যখন বলছে ফটোটা তোল, ওই যে ফটো তুলেছে ওই মহাকালের কাছে চলে গেছে। মহাকাল দেখছি ফটোটা দিচ্ছে, তার ফটোটা পেলে কি করে? সব গোটা চ্যানেল দেখেছে, মানে ওদের কোনো কিছু বিক্রি হচ্ছে না। আসল কথা কোনো কিছু তাবিজ কবজ পাথর আনতে কিচ্ছু বিক্রি হচ্ছে না। আবার এটা বলছে যে তুমি যে করবে তোমার মঙ্গলাকে, এটা লিখছে যে ভালো ভিডিও করছে তাকে বলছে মঙ্গলাকে বলিস তো গায়ত্রী মন্ত্র জপ করতে। আরে গায়ত্রী মন্ত্র জপ করে কি মাকে পেয়েছিলাম নাকি? প্রথম যে নিয়ম শুরু করেছি শেষ পর্যন্ত সেই নিয়মই সেটাই হবে। মা ভালোবাসার জন্য কৃপা করেছে, শেষ পর্যন্ত সেই মাটা বলে ভালোবাসা। সেটাই করবে। আমি তো প্রথমে বলি তন্ত্র মন্ত্র কৃপা আমি কিচ্ছু জানি না, আমি ওই গায়ত্রী জপ ভালোবাসা যদি মা কৃপা করেছে আমাকে, সেই ভালোবাসায় আমি বেশি যাবো। তোমাদের নিয়মে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ম কোনো চালু পাল্টাবো না। ইতিহাসে লেখা থাকবে তার মঙ্গলা এইভাবেই পূজা করতো। আবার অনেক ভক্তরা সবসময় যে যারা যে খবরগুলো করেছে, ভক্তরা যে রিপ্লাই দিয়েছে না ওদেরকে, ভক্তরাই বলে দিয়েছে, আমরা কিচ্ছু বলতে না। ভক্তরা জানে মঙ্গলা মাকে টাকা পয়সা চাওয়ানো হয় কিনা, তার কাছে নিজে বললেন। আমরা বলেছি কোনো কিছুই চায় না, স্যার ওরাই বলছে। অর্ঘর সঙ্গে দেখবেন যে মহিলা কথা বলছেন ফেসবুক আছে দেখবেন, সে নিজেই স্বীকার করছে আমি এরকম প্ল্যানিং করেছিলাম, তার মেয়েকে মেরেছি, তার জামাইকে মেরেছি, সিসিটিভি ক্যামেরা ভেঙেছি। ভালোই হলো, আর প্রত্যেকজন ওই জিনিসটা ডাউনলোড করে নিয়েছে। এবার পুলিশ চট করে ধরতে সুবিধা পাবে। সিসিটিভি ক্যামেরা ভাঙা, তো আমার যদি অন্যায় থাকে তুমি স্টেপ নাও, তুমি পুলিশের কাছে লিখিত নিয়ে এসো। যদি আমি কিছু অন্যায় করে থাকি তুমি স্টেপ নাও, ভক্তদের সব কটাকে দাঁড় করিয়ে সেই দিন 7,000 10,000 ভক্ত হয়েছে, ভক্তদের কাছে সবার কাছে ক্যামেরা নিয়ে যাও, ভক্তদের কাছে জিজ্ঞাসা করো করলে না কেন? তুমি ভাঙছো মারছো প্রমাণ লোপাটের জন্য সিসিটিভি ক্যামেরাটাই ভেঙে দিলে, আবার বড় বড় বাস করে বলছো ক্যামেরাটা আমি ভেঙেছি। তোর জালে তো তুই নিজেই জড়িয়ে দিচ্ছি, ভগবান জড়িয়ে দিচ্ছে, এগুলো প্রমাণ তো হয়ে গেল। আজকে তুমি নিশ্চয়ই মাকে তুমি জীবনে ভুলবে না। না আমি মাকে জীবনে ভুলবো না। আসবে তুমি 6,000 7,000 ভক্ত, যেখানে ফ্রান্সে বসে, আমেরিকাতে বসে, লন্ডনে বসে, মুম্বাইয়ে বসে শুধু মায়ের নাম জপ করে উপকার পাচ্ছে। তাহলে আগে ভক্তদের দাবি রাখতে পারবে? যদি কোনো অন্যায় থাকতো তুমি পুলিশের স্টেপ নাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো যাই হোক, তো অনেক ভক্তরা আছে যারা বিশ্বাস করে না যে ভগবান আছে। তো আমি খুব বিশ্বাস করি যে ভগবান আছে, মা আছে, অবশ্যই আছে, কেন নেই, আছে। আমার খুব বিশ্বাস, সত্যি কথা বলতে। কারণ কি আমাদের সাথে অনেক কিছু জিনিস হয়েছে যেটা ভগবানের দ্বারাই ঠিক হয়েছে, ঠিক আছে। আমাদের ওখানেও গোপাল ঠাকুর যেটা বলা হয়, তোমাদের দাদাভাই কিন্তু গোপাল ঠাকুরেরই বরদান, ঠিক আছে, গোপাল ঠাকুরের কাছ থেকে হয়েছে। যাই হোক, তো আমাদের খুব মানে বিশ্বাস তো ভগবান আছে। কিছু কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না। দেখো অবস্থা তার, মানে মায়ের উপরে কত নাই অত্যাচার করেছে, আমরাও দেখেছি কত নাই অত্যাচার করেছে। এগুলো ঠিক না, এগুলো ঠিক করে না কিন্তু। তো বলে না মা কখনো কুমাতা হয় না, সন্তান কুপুত্র হলেও কিন্তু কুমাতা কিন্তু মা কখনো হয় না। মা কিন্তু সবসময় সবার মঙ্গল করে। তো তারই আজকে এই দেখো যে এই যে মেয়েটা এসেছে, ভক্ত এসেছে, তো তার বাচ্চাটার অবস্থা কী ছিল, আজকে তার কী অবস্থা সে কিন্তু আজকে নিজের মুখেই বলে দিল। তো আর আজ কত কত ভক্ত আসছে এখানে, সত্যি মানে আমারও খুব ভালো লেগেছে যে কত কত ভক্ত আসছে। কিছু উপকার হচ্ছে বলেই তো আসছে। আর যদি না উপকার হতো তাহলে কি আসতো না কিন্তু ওখানে। যদি ভণ্ডামি হয়ে থাকতো তাহলে কি এত ভক্ত আসতে পারতো? আসতো না। তাদের কিছু উপকার হয়েছে, তার জন্যই তো এসেছে, তাই না? তো অবশ্যই বলবো ভগবানের উপরে না আস্থা রেখো, অবশ্যই তোমার যে কোনো জিনিস সফল হবে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখো পুরোটাই, কি হয়েছে না হয়েছে, মেয়েটার কীভাবে হচ্ছে, তার সন্তানটা আবার ভালোভাবে সুস্থ সবল হয়েছে। এখনও তবে বাচ্চা পেটে আছে, এখনও হয় না। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কিছু বলার নেই। তো আমি এটাই বলবো, আমার খুব 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 মানে দৃঢ় বিশ্বাস। টাটা।